আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফিশ কাবাব। ফিশ কাবাব বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। 1 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। প্রথমে আমি মাছগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের পেটি নিয়েছি। পেটি নেওয়ারই চেষ্টা করবেন, না হলে অনেক কাটা হবে। মাছটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এবার পানিতে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার মাছগুলো আমি সব দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু দেখে নিই সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে ভালোভাবে। এবার গ্যাস অফ করে মাছগুলো আমি ঠান্ডা করে নেব। এবার আমি মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে মাছের কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটু বেসন হালকা করে গরম করে নিচ্ছি। এবার আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি। এবার দেব হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, হাফ চামচ জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, কাবাব মশলা হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, আর একটা গোটা সেদ্ধ করা আলু দিয়েছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এবার আমি 3 চামচ বেসন দিয়ে দেব। বেসনটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, একটু ফ্লেভারটা খুব ভালো হয়। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আগে থেকে ফাটিয়ে রাখা একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমের এখন অর্ধেকটা দিলাম। মিক্স করে দেখব, যদি প্রয়োজন হয় তো আরও অর্ধেকটা দিয়ে দেব। আরও অর্ধেকটা ডিম আমি দিয়ে দিলাম। আমি আদা রসুনটা স্কিপ করে গিয়েছিলাম, তাই আদা রসুনটা এখন দিয়ে দিলাম, আপনারা আগে দিয়ে দিবেন। আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েও দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার হাতে অল্প একটু তেল মাখিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এখানে গোল করে শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে শেপ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলো। লো টু মিডিয়াম হিটে কাবাবগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হিট দেওয়া যাবে না, তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। একটা একটা করে সব কটা কাবাব আমি ফ্রাই করে নিচ্ছি। এইভাবে একবার কাবাব বানিয়ে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। খুব ভালোভাবে আমি এবার উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আগে দুটো আমার হয়ে গেছিলো ভাজা, সেই জন্য আগে তুলে নিলাম। এবার এই কাবাবগুলো আমি তুলে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লালচে কালার হয়ে গেছে দেখুন। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কটা কাবাব ভেজে তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খুবই টেস্টি হয়েছিল খেতে। আমার কাবাব ভাজা রেডি হয়ে গেল। আমার ফিশ কাবাব।
রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ করে এগিয়ে যাওয়ার জন্য। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আজ আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।